গত ভিডিওতে মঙ্গল কাব্যের একটি সাধারণ ধারণা তোমাদের সামনে রেখেছিলাম। আজকে বিভিন্ন মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্যধারার আদি কবি হরিদত্ত চৈতন্য পূর্ব যুগের ছিলেন। চৈতন্য পরবর্তীতে আরও দুজন মনসা মঙ্গল কবি আসেন, তার নাম বিজয়গুপ্ত আর একটা বিপ্রদাস পিপলাই। চাঁদ সদাগর বেহুলা মনসার কাহিনী বিবৃত এই মনসা মঙ্গল কাব্যে। চৈতন্য পরবর্তী যুগে মনসা মঙ্গল কাব্যে কবি কেতকা দাস ক্ষেমানন্দ দ্বিজ বংশীদাস। চৈতন্য পূর্ববর্তীকালে কয়েকজন কবি মনসা মঙ্গলকে অনেক বেশি রূঢ় বা হিংস্রভাবে দেখিয়েছেন। চৈতন্য প্রভাবে সেই দেবীগুলি অনেকটি কোমলমতি সম্পন্না হয়েছেন। এই হচ্ছে কি মূলত মনসা মঙ্গল কাব্যে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী ধারার মূল পার্থক্য। এরপরে যদি বলি চণ্ডীমঙ্গল কাব্যের কথা, চণ্ডীমঙ্গলের মূলত চণ্ডী দেবীর কথা এখানে বলা হচ্ছে। এই চণ্ডীমঙ্গল কাব্যে দুটি খণ্ড, একটি আক্ষেত্রিক খণ্ড আরেকটি হলো বণিক খণ্ড। আক্ষেত্রিক খণ্ডের কাহিনী কালকিত ফুল্লরাকে নিয়ে, আর বণিক খণ্ডের কাহিনী ধনপতি সদাগর শ্রীমন্ত খুল্লনা লহনাকে নিয়ে। আক্ষেত্রিক খণ্ডের দেবী পশুকুলের অধিষ্ঠাত্রী, আর বণিক খণ্ডের দেবী হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য আরাধ্যা। এই ধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী আর আদি কবি মানিক দত্ত। মুকুন্দ চক্রবর্তীর আদি বসতি বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত দামুন্না গ্রাম। আর মুকুন্দ চক্রবর্তীর কাব্য অভিহিত হয় অভয়মঙ্গল বা অভয়মঙ্গল অম্বিকামঙ্গল নামে। আর মুকুন্দ চক্রবর্তীর কাব্যে ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়। মধ্যযুগে ঔপন্যাসিক গুণ এটি একটি বিশাল বড় বৈশিষ্ট্য এই চণ্ডীমঙ্গল কাব্যে দেখতে পাচ্ছি। কবিতার কাব্যে মিশ্রবৃত্ত রীতির পয়ার ছন্দ, একপদী ত্রিপদী কাঠামো ব্যবহার করেছেন। মুকুন্দ চক্রবর্তীর কাব্যে অলঙ্কার প্রয়োগ, প্রবাদ প্রবচনের প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। চণ্ডীমঙ্গল ধারায় অন্য এক কবি দ্বিজ মাধব, তার গ্রন্থের নাম সারদা চরিত। এবারে আমরা আছি ধর্মমঙ্গল কাব্যে। ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন এই ধর্মমঙ্গল কাব্যের প্রধান বিষয়। এই কাব্যধারার আদি কবি ময়ূর ভট্ট। আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে তার কাব্য প্রকাশিত হচ্ছে। তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়বঙ্গের জাতীয় মহাকাব্য বলা হচ্ছে। রাঢ় অঞ্চল বলতে আমরা বুঝতে পারি এখনকার যে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর ও মুর্শিদাবাদ। ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। ধর্ম ঠাকুরের পুজোয় পৌরোহিত্যের অধিকার কেবল ডোম জাতির রয়েছে। ধর্ম মূলত আদিবাসীদের সূর্য দেবতা। ধর্মমঙ্গলের কাব্যের নায়ক হলেন লাউসেন, আর লাউসেনের রাজধানী ময়নানগর। এবারে আসছে অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্য অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির ঐতিহাসিক বিষয়বস্তু গুরুত্ব পেতে শুরু করে। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থে গঙ্গারাম অষ্টাদশ শতাব্দীতে বর্গী আক্রমণের বর্ণনা দিয়েছেন। কবি ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলার ভুরসুট পরগনার পেরো গ্রামে। অন্নদামঙ্গলের প্রধান কবি ভারতচন্দ্র রায়। তিনি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে অভিহিত করেন রায় গুণাকর উপাধিতে। এই অন্নদামঙ্গল কাব্যের তিনটি অংশ, একটি হরিহরের কাহিনী, বিদ্যাসুন্দরের কাহিনী, মানসিংহের কাহিনী। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির সম্মান পান এই ভারতচন্দ্র রায় গুণাকর। এইবারে আসছি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাহিনী। বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত উত্তর পশ্চিম ভারতের কাহিনী। কাশ্মীরের কবি বিলহনের চৌরপঞ্চাশিকা কাব্যের আদর্শে বিদ্যাসুন্দরের আখ্যান রচিত। এই হচ্ছে গিয়ে মূলত মঙ্গল কাব্যের যে কাব্যগুলো সেগুলোর বর্ণনা। এই মঙ্গল কাব্যগুলোতে এই বিষয় বলা হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মৃগলুব্ধ। মৃগলুব্ধ শিবমহিমা বিষয়ক কাহিনীর উপধারা। চট্টগ্রামের শিবমহিমা বিষয়ক কয়েকটি পৌরাণিক পুঁথিপত্র
মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রচেষ্টায় পাওয়া গিয়েছে। মৃগলুব্ধে বর্ণিত হয়েছে একজন ব্যাধ শিবকৃপায় কীভাবে উদ্ধার পেল। এছাড়া রাজা মুচকুন্দ ও রানী শিব চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে কীভাবে সশরীরে স্বর্গে গেলেন সেই কাহিনী। এই ছিল মঙ্গল কাব্যের মূল আলোচনা। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।